1000 টাকায় সুন্দরবন ঘুরতে এসে বাদরের কামড় খাবো, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 1000 টাকায় সুন্দরবনে ভ্রমণ করা সম্ভব। ঈদের ছুটিতে পকেটে মাত্র 1000 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উদ্দেশ্যে। সকাল ঠিক 7টায় যশোরের নিরালাপট্টি থেকে বাসে চড়ে আমাদের যাত্রা শুরু হলো। মাত্র 1000 টাকায় সুন্দরবন ভ্রমণ যে এতটা ভয়ঙ্কর হবে সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। বাস ছাড়ার 1 ঘন্টা পর বাসের ভেতরে ঘটলো সবচেয়ে মজার ঘটনা। বাসের ভেতরে আমাদের একজন ট্রাভেল পার্টনার নাচানাচি করে পুরো বাসকে মাতিয়ে রাখছিল। তার এই অস্বাভাবিক নাচানাচি দেখতে দেখতে কেশবপুর গ্রামের এক ফাঁকা মাঠের ভেতরে আমাদের বাস থামলো। এখন আমাদের সকালের নাস্তার বিরতি দেওয়া হলো এই ফাঁকা ধান ক্ষেতের মাঝে। গরম ধোয়া ওঠা খিচুড়ি দিয়ে প্রকৃতির মাঝে বসে আমরা সবাই নাস্তা করে নিচ্ছিলাম। খাওয়া শেষে সবাই খুব সীমিত সময়ের ভেতরে আবার বাসে গিয়ে উঠলাম। কেশবপুর পার হতেই জানালার বাইরে বাংলার চিরচেনা সবুজ গ্রামগুলো যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। হাসি আনন্দের মধ্যে মোংলা বন্দরে কখন পৌঁছে গেলাম আমরা টেরই পাইনি। বন্ধুরা, রাইট নাও আমরা কিন্তু অবস্থান করতেছি হচ্ছে আপনার মোংলা সমুদ্র বন্দরের একদম পার্শ্ববর্তী স্থানেই। সামনে কিন্তু লঞ্চ রেডি হয়েছে, অর্থাৎ লঞ্চ কোনটা ভাড়া করা হয়েছে ওইটা দেখাবো, এবং এইখানে আসার পর কিভাবে যাবেন আপনারা ওইটা আগে দেখাই। তো আসেন সরাসরি লঞ্চের দিকে যাই। প্রচুর রোদ এখানে, এত পরিমাণ রোদ যে এখানে কিন্তু কথা বলতেও কষ্ট হচ্ছে। আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি, সেই যশোর থেকে জার্নি করে আসছি। তো দেখা যাক। আমাদের সবাই কিন্তু এখানে আছে এখন। তো লঞ্চ এটা রেডি হয়েছে না? ঠিক আছে, দেখা যাক লঞ্চ কোনটা রেডি হয়েছে সেটা একটু আমরা দেখি। তো যেমনটা দেখতেছেন আমরা কিন্তু লঞ্চে যে উঠতেছি এখন। তো এইখানে যেতে গেলে, অর্থাৎ সুন্দরবনে যেতে গেলে বেস্ট ভিউ যদি আপনাদের পেতে হয় তাহলে কিন্তু লঞ্চের সাথে বসতে হবে। নিচে যারা আছে অর্থাৎ বয়স্ক তারা কিন্তু নিচে বসবে, আর যারা হচ্ছে উপরে আর কি বেশি সৌন্দর্য দেখতে চাচ্ছেন তারা কিন্তু লঞ্চের উপরে আসতে পারেন। তো উপরে এসে কিভাবে আমরা আজকে দেখবো এটাই জানাবো। এখানে যে ফটোশ্যুট করতেছে কিন্তু ভাইরা, তো দেখতে থাকি। ভাই কি ফটোশ্যুট করতেছেন নাকি? হ্যাঁ, ফটোশ্যুট মানে আমাদের তো একটা পেজ আছে, পেজটি আছে লিটন RM2। সেই পেজে আমি অনার বা দীর্ঘদিন যাবৎ আমি এই পেজটি সার্ভিস দিয়ে যাচ্ছি এবং যাত্রী সেবাও দিয়ে যাচ্ছি। তো আজকে সবকিছুর মাঝে আজকে সবাই মিলে ঘুরতে আসলাম। আজকে আমরা আসছি হচ্ছে সুন্দরবন দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, সুন্দরবনে। তো বিষয় এইটাই যে আমরা যে দূর থেকে আসছি এটা কোনো কষ্ট না। তো সবাই মিলে মিশে যদি হাসে খেলে যদি সব জায়গায় আসলে সবকিছু ঘুরতে পারি, তো এইটাই আমাদের কি বলবো, মানে এত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন। আমরা একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি যে ওই সামনে একটা লঞ্চ আসছে, ওইটা কিন্তু গ্যাসের। আপনারা ওমেরা বসুন্ধরা যে গ্যাসগুলো সিলিন্ডারে ভরেন ঠিক সেইগুলোই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন গ্যাস নিয়ে আসতেছে।
তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, যেমনটা দেখলেন এইখানে যেসব দর্শনার্থী ভাইয়েরা ঘুরতে আসছে আমাদের সাথে, তাদের কিঞ্চিত অনুভূতি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করেছি। ভাইয়েরা যে ফটোশ্যুট করতেছে এখানে, তো এভাবেই কিন্তু আপনাদের পুরো দিনটা অনেক সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন আমাদের সাথে থাকলে। তো কিভাবে আজকে আমরা আপনাদেরকে মোংলা সমুদ্র বন্দর এবং সুন্দরবন ঘুরে দেখাই, পুরো ভিডিও জুড়ে থাকেন, ইনশাল্লাহ খুব ভালো একটি ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। মোংলা সমুদ্র বন্দর থেকে ছোট্ট একটা লঞ্চ ভাড়া করার পর আমাদের আজকের গন্তব্য হচ্ছে বনের গহীনে। লঞ্চের ছাদে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটা আসলেই অন্যরকম ছিল। অলরেডি কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের। লঞ্চ ছেড়ে দেওয়ার পর দৃশ্যটা কেমন লাগে দেখেন। আমরা কিন্তু ওই যে ওইখান থেকে আসলাম এবং আমাদের এই লঞ্চটা কিন্তু আজকে সরাসরি চলে যাচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। যেমনটা দেখতে পারতেছেন, খুবই এক্সাইটেড আমরা এবং দেখার উদ্দেশ্যে আসছি কিন্তু সুন্দরবন। এই জায়গাটা আসলে যশোরের থেকে আসতে একদমই সহজ হয়, দেখা যাচ্ছে যে এখানে দাঁড়ায় ব্যালেন্স ঠিক করা অনেক কষ্টকর। তো যশোরের থেকে আসতে কিন্তু অনেক সহজ হয় এবং দেখতে পারতেছেন এই যে বেশ অসাধারণ লাগতেছে কিন্তু ভিউটা। তো লঞ্চের আসল সৌন্দর্য উপভোগ করা যায় কিন্তু এই ছাদের উপরে উঠে। লঞ্চ থেকে নেমে যখন সবাই ফরেস্ট স্টেশনের ভেতরে প্রবেশ করেছিল, তখন সবার আনন্দ ছিল সত্যিই দেখার মতো। লঞ্চ থেকে নেমে ফরেস্ট স্টেশনের ভেতরে প্রবেশ করার পর বাদরের দল যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছিল। কিন্তু বিপত্তিটা ঘটল যখন আমাদের মধ্যে থেকে একজন একটা বাদরের বাচ্চাকে আদর করে খাবার খাওয়াতে গেল। সে খাবার নিল ঠিকই, কিন্তু উপহার হিসাবে এই মানুষটাকে একটা ছোট্ট কামড় বসিয়ে দিল। তাছাড়াও এই বাদরগুলোর আরও বেশ কিছু সুন্দর সুন্দর গুণ রয়েছে, যেমন আপনি আপনার ছোট বাচ্চার হাতে আইসক্রিম দিয়ে যদি একটু দূরে সরে যান, তাহলে এরা আপনার বাচ্চার হাতে সে আইসক্রিম কেড়ে নিয়ে তারা তার সদ্ব্যবহার করে দিবে। সুন্দরবনের এই প্রাণীগুলো যে কত বড় বান্দর, সেটা আপনি এইখানে না আসলে বুঝতে পারবেন না। একটু সামনে যেতেই ফরেস্ট স্টেশনের ট্যাঙ্কে দেখা হলো এক বিশাল কুমিরের সাথে। একদম নড়াচড়া নেই, যেন জ্যান্ত মরা পড়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে জীবনযুদ্ধে ও এক পরাজিত সৈনিক। তবে আসল ফিল পেলাম এখানকার পুকুরে গিয়ে যখন দেখলাম জোড়া কুমির রাজকীয় ভঙ্গিতে সাঁতার কেটে চলে যাচ্ছে। ভয় আর অ্যাডভেঞ্চারের মাঝে নিজেকে সামলানো দায়। বনের ভেতরে সরু রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই যেন ছোটবেলার সেই চঞ্চলতা ফিরে আসলো। আশপাশটা একটু দেখে নিয়ে বাদরের মতো দুই হাত প্রসারিত করে বনের গাছে ঝুলে পড়লাম। এই সামান্য স্বাধীনতাগুলোই তো জীবনের আসল সার্থকতা। সবশেষে যখন দিনের আলো ফুরিয়ে এলো, লঞ্চের এক কোণে একা বসে আকাশের দিকে তাকালাম, তখন সারাদিনের এই হট্টগোল হাসি তামাশা সবকিছুই যেন নিস্তব্ধতায় মিশে গেল। আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম এই বিশাল প্রকৃতির সামনে আমরা কতটা ক্ষুদ্র। মাত্র 1000 টাকায় পাওয়া এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে হৃদয়ের এক কোণে।